নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 14 জুন 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু যুগ্ম রাশি পরিবর্তন, অবশ্যই কিন্তু বুধ এবং সূর্য যুগ্মভাবে কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করে বুধাদিত্য যোগ করছে এবং শুক্রের প্রবেশের জন্য সেখানে কিন্তু একটা দারিদ্র্য যোগের সিচুয়েশনও তৈরি হচ্ছে। শুক্র বুধ এবং সূর্যের মহাসংযোগ তৈরি হবে এবং এক্ষেত্রে ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা ফল আমরা এখানে কিন্তু দেখতে পাবো, যে বিষয়ে আপনারা অবশ্যই ভিডিওর পর জানতে পারবেন। তো এই বিষয়টা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আজকের দিনে যেহেতু দুটি গ্রহের একত্রে ট্রানজিট, আমাদের বেশ কিছু পার্টে আজকের দিনে কিছু সমস্যা, কিছু প্রবলেম, হঠাৎ করে কিছু পরিবর্তন এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে। তাই যে কোনো বিষয় কিন্তু আজকের দিনে কিছু কাজ করার আগে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথম জেনারেল প্রেডিকশন এই বিষয়টা উঠে আসবে এবং চন্দ্র যেহেতু আজকে শুরু থেকেই সূর্যের নক্ষত্রে অবস্থান করছে এবং দুপুরে সে কিন্তু প্রবেশ করছে অবশ্যই সূর্যের রাশি সিংহ থেকে কন্যা এবং সেখানে চন্দ্রকেতুও যোগ করছে। তো সিচুয়েশনটা একটু জটিল, অবশ্যই আমি খুব সহজেই বুঝিয়ে দেবো কোন বিষয়গুলো আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। প্রথমেই এটা মাথায় রাখতে হবে, যখনই একাধিক গ্রহের ট্রানজিট থাকে, আমাদের যে পার্টগুলো লাইফে সমস্যায় চলছে, কারোর অর্থনৈতিক সমস্যা চলছে, কারোর শারীরিক সমস্যা চলছে, কারোর প্রেমের সমস্যা চলছে, যার যে পার্টে লাইফে সমস্যা চলছে সেই বিষয়ে অবশ্যই কিন্তু আপনাকে একটু সহজ, একটু আপনাকে সহ্য ক্ষমতার যুক্ত এটা কিন্তু ফাস্ট হতে হবে। কোনো বিষয় যদি আপনি কারোর সঙ্গে ঝগড়া করতে যান, কোনো বিষয় যদি তর্ক করতে যান, কোনো শারীরিক সমস্যাকে যদি আপনি অবহেলা করেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু নেগেটিভ ফল দিতে পারে। এখানে কিন্তু প্রত্যেকের লগ্ন আলাদা আলাদা, কিন্তু এটা খুব কমন যে যার যে সমস্যাটা চলছে গ্রহের রাশি পরিবর্তনের জন্য সেই সমস্যার দিকগুলো কিন্তু আরও বাড়তে পারে। তো এটা কিন্তু অবশ্যই একটা ওভারঅল প্রেডিকশানের একটা মূল বিষয়। যার যে সমস্যা চলছে সেখানে একটু আপনার তৎপর থাকা, ছোটোখাটো বিষয় একটু মানিয়ে নেওয়া, রোগ ভোগ থাকলে সেটার বিষয়ে অবশ্যই কেয়ারিং থাকা, এগুলো কিন্তু আপনাদের সর্বক্ষেত্রে কিন্তু আজকের দিনে উচিত হবে। সেটা প্রথম আমার হচ্ছে প্রাথমিক প্রেডিকশান। দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে চন্দ্র সূর্যের নক্ষত্রে থাকা এবং সূর্যের একত্রে রাশি পরিবর্তন থাকার জন্য মানুষের মধ্যে একটু ইগোইস্টিক নেচার, একটু সেলফ রেসপেক্ট, এই ধরনের বিষয়গুলো একটু বেশি থাকছে, কেন সূর্য আত্মকে রিপ্রেজেন্ট করে। আপনি অবশ্যই পরিবারের কোনো নামরূপ বা কোনো সদস্যের অন্তর্ভুক্ত, আপনি অফিসে কোনো বিশেষ বিষয়ে পরিচিত, আপনি অফিসের বস হতে পারেন, আপনি পাড়ার কাছে একটা বিশেষ ব্যক্তিরূপে পরিচিত, বা আপনার যে পরিচয় বিভিন্ন ক্ষেত্রে সমাজে, সেই পরিচয়গুলোর ওপর মনে হয় যেন যে সূর্যের প্রভাব যদি কিছুটা নেগেটিভ থাকে, মনে হয় যেন কেউ অপমান করছে, কেউ আঘাত দিচ্ছে, সেই বিষয়টাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। এটা কিন্তু জেনারেলি কিছু ক্ষেত্রে হতে পারে। তো এই বিষয়টা আপনাকে কিন্তু একটু সংযত এবং অবশ্যই সেই বিষয়টা একটু সাধারণভাবে ব্যাপারটাকে সহজভাবে নিতে হবে। আজকের দিনটা প্রথমেই বলবো সরকারি কাজে অগ্রগতি, সরকারি কোনো কাজে উন্নতি এবং এখানে রাজনৈতিক বিষয়ের মধ্যে কিছু প্রাপ্তি, উন্নতি, রাজনৈতিক বিষয়ে কিছু ভালো ফল হওয়া, এগুলো কিন্তু আজকের দিন অবশ্যই পাবেন। জেনারেলি আজকের দিনটা কর্মমুখী দিন থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে এবং কর্মক্ষেত্রে নিশ্চিতভাবে কিছু প্রাপ্তি, কিছু উন্নতি, কিছু পজিটিভ হওয়া, এই ধরনের সম্ভাবনাগুলো আজকের দিনে কিন্তু থাকবে। তবে একাধিক গ্রহের ট্রানজিটের জন্য আমি প্রথমেই বলব, আজকের দিনে আনসার্টেন বিষয়গুলোর উপর মাথা গলাবেন না, যেখানে হতেও পারে নাও হতে পারে, 50-50 চান্স আছে। হলে তো ভালো, না হলে কিন্তু আপনার অনেক টাকা বা অনেক কিছু লস হতে পারে। সেই ধরনের বিষয়গুলোর উপর আজকের দিনে গুরুত্ব দেবেন না, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নেগেটিভ হতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। অবশ্যই মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে আজকে দিনটা ভালো, কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি, কোনো বিষয় প্রাপ্তিযোগ, এগুলো কিন্তু ভালো হবে। কিন্তু অপরদিকে সূর্যের যেহেতু রাশি পরিবর্তন, খুব ছোটোখাটো বিষয় কোনো যদি নেগেটিভ কাজ করেন, এমন কিছু করেননি কিন্তু সেটা কাজটা হয়তো সামান্য কিছু নেগেটিভ, সেখানে কিন্তু কেউ অপমান করে দিল, একটু ভারী অপমানিত হয়ে গেলেন, এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু বর্তাতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু সেলফ কন্ট্রোল করতে হবে, এই বিষয়টা আপনাকে কিন্তু সংযত রাখতে হবে এবং এই বিষয়টা আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। আমি এটা আরও বলবো যে চন্দ্র যেহেতু রাশি পরিবর্তন করছে, সকালের আগে একরকম সিচুয়েশান, দুপুর থেকে আবার অন্যরকম সিচুয়েশান, এই যে সিচুয়েশানের পরিবর্তন, গত 2-2.5 দিন যে সিচুয়েশানটা পাস করেছে আপনার লাইফে, ভালো কাটুক মন্দ কাটুক, সেটা কিন্তু দুপুরের পর থেকে অনেকটা চেঞ্জ, অনেকটা আপনি পরিবর্তন ফিল করবেন। আজকের যে মেন বিষয় সেটা হচ্ছে চন্দ্র কেতু যোগ। চন্দ্র কেতু যোগের জন্য এটা খেয়াল রাখতে হবে, কেতু হচ্ছে আমাদের অদৃষ্ট বা ভ্রমের কারক গ্রহ, আর চন্দ্র হচ্ছে মন বা যে কোনো ঘটনাকে অ্যাক্টিভেট করে। তো সেক্ষেত্রে কিছু বিষয় কিন্তু আপনি এখানে কিন্তু কারোর দ্বারা ভ্রমিত হওয়া বা কোনো বিষয় এত ঠিক রিয়েলাইজ করতে পারছে না, সিচুয়েশনটা যেরকম ভাবছেন কিন্তু হলো কিছুটা অন্যরকম, এই জাতীয় বিষয়গুলো জেনারেল ইস্যুতে কিছুটা থাকতে পারে। তো এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি পরীক্ষার্থী হন, সেখানে কিন্তু যে কোশ্চেনটা আনকমন, আন্দাজে উত্তর দিচ্ছেন, সেটা কিন্তু নেগেটিভে যেতে পারে। যে বিষয়টা আপনার অভিজ্ঞতা নেই, কোনো ব্যক্তিকে ধরে নিচ্ছেন এই ব্যক্তিটা হয়তো ভালো, সেটা নাও হতে পারে, সেই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া আমি এটুকু বলবো, আজকের দিনটায় পড়াশোনা, উচ্চশিক্ষা, বিদ্যা, বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা খুবই ভালো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অর্থনৈতিক বিষয়ে, শরীর স্বাস্থ্য, প্রেম সম্পর্ক, এটা খুবই ভাইটাল বিষয়। সেটা কেমন যাবে সেটা বলার আগে আমি বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আপনারা আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনার ডিটেল এবং বিস্তারিত হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর তাছাড়া
ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো করবেন। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চা করবো সেটা হচ্ছে প্রেম। ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। প্রেমের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো আজকের দিনটা কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে ভালো, একটু ইগোইস্টিক সমস্যা থাকতে পারে, কিন্তু প্রেমের ক্ষেত্রে জেনারেল প্রেমের ক্ষেত্রে খুবই ভালো এবং প্রেমের ক্ষেত্রে একে অপরের মধ্যে অবশ্যই রোম্যান্টিক মুহূর্ত বা ইত্যাদি কিছু থাকবে। কিন্তু যে বিষয়টা গত দিনের তুলনায় আলাদা সেটা হচ্ছে গত দিন শুক্রের নক্ষত্র ছিল, তার তুলনায় আজকের দিনটা কিন্তু তুলনামূলক প্রেক্ষাপটে একটু হলেও অ্যাভারেজ থাকবে। তবে এটা খেয়াল রাখবেন চন্দ্রকেতু যোগ যদি জন্মছকে থাকে এবং সমস্যাও যদি আপনার এরকম থাকে যেখানে ধরুন সন্দেহপাতিক মন, তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা বা কোনো ইললিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে আছেন, সেটা কিন্তু দুপুরের পর থেকে একটু সমস্যা করতে পারে। কিন্তু তবু আমি বলবো জেনারেল প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, দাম্পত্য ভাব ভালো থাকবে, অবশ্য দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন। যেহেতু দারিদ্র্য যোগের সূচনা হচ্ছে, ফাটকার ক্ষেত্রে এক কথায় বলে দেবো দিনটা কিন্তু দুর্বল এবং এখানে কিন্তু রিস্কি ইনভেস্ট এড়িয়ে চলতে হবে। ফাটকার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আজকের দিনটা কোনো রিস্কি ইনভেস্ট করা যাবে না। আয়ভাব শুভ থাকবে, আর্থিক ক্ষেত্রে সমস্যা নেই, যে নিশ্চিত আয়গুলো আপনার রেগুলার হয় সেখানে কোনো সমস্যা থাকছে না। কিন্তু ফাটকার ক্ষেত্রে দুর্বল, খরচের জায়গাটা স্বাভাবিক থাকবে, সেখানে কোনো সমস্যা নেই। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। সূর্য বুধের ট্রানজিটের জন্য হার্টের সমস্যা এদের আছে, খেয়াল রাখবেন। স্কিন অ্যালার্জি ইত্যাদি সমস্যার বিষয়ে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। এখানে পেটের গোলমাল, হজমের সমস্যা কিছুটা হতে পারে। তো এই জাতীয় বিষয়গুলো এবং মানসিক বা মেন্টাল ডিজিজ বা মেন্টাল স্ট্রেস চললে সেই বিষয়টা অবশ্যই আপনাকে একটু খেয়ালে রাখতে হবে। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। নাক্ষত্রিক বিশ্লেষণটা এবার আমরা দেখে নিই। দেখুন নাক্ষত্রিক বিশ্লেষণে সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনি, যেখানে কিন্তু খাটের উত্তর ভাগ্যে দেখানো হয়েছে, অর্থাৎ গত দিনের তুলনায় আজকের দিনটা অবশ্যই অ্যাক্টিভ দিন। গত দিনের তুলনায় কাজে উন্নতি, যোগাযোগ আপনার ক্ষেত্রে আপনার দিক থেকে অনেকটা আপনি উদ্যোগী মনোভাব রাখছেন, সেই দিনটা কিন্তু উত্তর ফাল্গুনির দিন। তো জন্ম নক্ষত্র, লগ্ন হোক বা রাশি যদি আপনার উত্তর ফাল্গুনি, উত্তরাষাঢ়া বা কৃত্তিকা হয়, তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত আবেগপূর্ণ থাকবে। কিন্তু শুধু লগ্ন নক্ষত্রের ক্ষেত্রে ইমোশনাল আবেগপূর্ণ থাকবে। রাশি নক্ষত্রের ক্ষেত্রে যদি চন্দ্রের আপনার এই 3 নক্ষত্রে অবস্থান করে, তাহলে কিন্তু আজকের দিনটা আবেগপূর্ণতার সাথে সাথে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা এখানে কিন্তু থাকতে পারে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবেন, তার মধ্যে ভালো ফল পাবেন শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনি এবং অবশ্যই কিন্তু পূর্বাষাঢ়া, এরা এখানে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। ভালো ফল পাবে মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং জ্যেষ্ঠা, এবং ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে রোহিণী, হস্তা, শ্রবণা 3 চন্দ্রের নক্ষত্রের ক্ষেত্রে। সমস্যা থাকবে কেতুর 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মঘা এবং মূলার ক্ষেত্রে, এবং রাহুর 3 রাশি নক্ষত্র আদ্রা, স্বাতী এবং শতবিশার ক্ষেত্রে। এদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হরস্কোপে থাকতে পারে। আর আমরা এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু অবশ্যই ফলো করবে। এবার হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সকাল 8টা 16 থেকে সকাল 11টা 37-এর মধ্যে। দিনের এই সময়টাই শুধু বারবেলা থাকছে, যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকে অবশ্যই কিন্তু সংখ্যা হচ্ছে 1 সংখ্যার প্রভাব, যার মধ্যে আবেগ, অনুভূতি এবং একটু জেদি মনোভাব থাকতে পারে। আজকের রং হচ্ছে অবশ্যই কিন্তু কমলা রং। আজকের রং হচ্ছে কমলা রং। মেষ লগ্ন কিন্তু অবশ্যই কিন্তু কমলা, সবুজ, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে সাদা, সবুজ, হলুদ, নীল ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে নীল, সাদা এবং লাল ব্যবহার করা যেতে পারে। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই হলুদ, এখানে লাল এবং সাদা রং। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা, অফ হোয়াইট এবং হলুদ রং। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল এবং অবশ্যই কিন্তু হলুদ, সবুজ, সাদাটা দুপুর থেকে ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সকালের দিকে সাদা, এছাড়া কমলা ব্যবহার করতে পারেন, লাল ব্যবহার করতে পারেন, সবুজ ব্যবহার করতে পারেন এবং অবশ্যই নীল ব্যবহার করতে পারেন। তবে সবুজ এবং কমলা এই রং দুটি আপনারা সন্ধ্যার দিকে বেশি ব্যবহার করলে শুভ হবে। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, নীল এবং সাদা। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, লাল, সাদা এবং অবশ্যই অফ হোয়াইট কালার। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে নীল, লাল, অবশ্যই কিন্তু সাধারণভাবে আজকের দিনে অফ হোয়াইট এবং হলুদ ব্যবহার করা যেতে পারে। তবে সাদা রঙকে আপনারা ব্যবহার করতে পারেন দুপুরের মধ্যভাগ থেকে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, লাল, সবুজ, অফ হোয়াইট এবং হলুদ, এই রঙগুলি অনেকগুলি রঙ ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে হলুদ, লাল, সাদা এই রঙগুলি ব্যবহার করতে পারেন, আর সবুজও ব্যবহার করতে পারেন। অবশ্যই রঙগুলি আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে শুরু করছি আলোচনা। আপনারা অবশ্যই লগ্নভিত্তিক এটা দেখবেন, আর না জানলে তো অবশ্যই রাশিভিত্তিক দেখবেন।
মেষলগ্ন মেষ রাশি চতুর্থ এবং পঞ্চমে চন্দ্র অবস্থান করছে সূর্যের নক্ষত্রে। সূর্য বর্তমানে দ্বিতীয় থেকে তৃতীয়ের দিকে অগ্রসর হচ্ছে। দেখুন, যোগাযোগমূলক জায়গায় কিছু বিঘ্নতার সৃষ্টি হতে পারে। মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করবেন, কথা বলার বিষয়ে অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন। পড়াশোনা মোটের ওপর ভালো, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন। চলতি রোগভোগের কিছু সমস্যা চললে সাধারণভাবে একটু খেয়াল রাখবেন। অফিসিয়াল কাজ, মেডিকেল কাজ এগুলো করতে পারেন। সামান্য পরিবারের সদস্য কিংবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে। কর্মজীবন শুভ থাকবে। অনলাইন কাজ একটু চোখ কান খোলা রাখবেন, এখানে একটু ডিস্টার্ব হতে পারে। জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে পজিটিভ, ভালো কাটার সম্ভাবনা আছে। আয় বৃদ্ধির সংযোগ আছে। প্রেমের ক্ষেত্রে দিনটায় নতুন কিছু সম্ভাবনা তৈরি হতে পারে। তবুও সূর্যের যেহেতু ট্রানজিট, প্রেমের ক্ষেত্রে সামান্য একটু টেম্পারামেন্ট লস হওয়ার সম্ভাবনা আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে। সাধারণ কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ, শুভ অনুষ্ঠান নির্দ্বিধায় করতে পারেন। আর এখানে ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কার্যোদ্ধার আজকের দিনে হতে পারে। আর আমি এটুকু বলবো, আর্থিক জায়গায় আজকের দিনটায় সেভিংস, ফান্ডিং এগুলো আগে থেকে কিছু ম্যাচিওর ইত্যাদি হওয়ার থাকলে পেয়ে যাবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ, অন্যান্য বিষয়ে ভালো ফল পাচ্ছেন। বিস্তারিত জানতে অবশ্যই ট্রানজিটের ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষ রাশি থেকে যুগ্ম রাশি পরিবর্তন এবং অবশ্যই চন্দ্র আজ কিন্তু চতুর্থ এবং পঞ্চমে। দেখুন, স্বাস্থ্যের দিকে নজর দেবেন। মানসিক জায়গাটা বেশ কিছুটা জায়গায় পরিবর্তন ফিল করবেন। যেটা আগে ছিল সেটা একটু অন্যরকম লাগছে। সিচুয়েশানগুলো বদল হচ্ছে, সেগুলো কিন্তু আজকের দিনে ফিল করবেন। চোখের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। কর্মজীবন যথেষ্ট ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকছে। আত্মীয় স্বজনের সঙ্গে একটু আলোচনা করে যে কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। কথাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। সাধারণ কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূর্ণের কাজে আজকের দিনে যথেষ্ট ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের কথা যদি বলি, আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। বুধের ট্রানজিটের জন্য নতুন প্রেমের কিছু যোগাযোগ ইত্যাদি আসবে, সেখানে কোনো সমস্যা নেই। তবে এই বাক্যকে নিয়ন্ত্রণ করবেন। কাউকে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার একটু টেন্ডেন্সি থাকবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, ওভারঅল এই পার্টগুলো মোটের ওপর ভালো যাবে। তবে কোনো আত্মীয় স্বজনের শারীরিক সমস্যা চললে একটু খেয়াল রাখবেন। দেখুন, চতুর্থপতি ট্রানজিট, বাড়ির গ্যাজেটস যদি ইত্যাদি কিছু কেনার থাকে সামগ্রী, সেগুলো কিন্তু একটু বিবেচনা করে কিনতে হবে। সন্তান যোগ আজকের দিনে আছে। সন্তানের পড়াশোনা, সন্তানের ক্রিয়েটিভিটি এগুলো বিষয়ে ভালো ফল পাবেন। হজম নিয়ে সমস্যা চললে সেই দিকটা খেয়াল রাখবেন। অনলাইন কাজে কিন্তু গ্রোথ থাকবে আজকের দিনটায় এবং আর্টিস্ট যারা ক্রিয়েটিভ পার্সন তাদের থেকে আজকের দিনে ভালো ফল পাবেন। সন্তানের থেকে আজকের দিনে কোনো পরামর্শ অবশ্যই কিন্তু নিতে পারেন। তবে অনলাইন সিকিউরিটির বিষয়টা একটু খেয়াল রাখবেন, যেহেতু চন্দ্রকেতু যোগ থাকছে মেনলি দুপুর থেকে। আদারওয়াইজ অন্যান্য সমস্যা নেই। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক নিচে ডিসক্রিপশন এবং ওপরে কাটে দেওয়া রইল। এই সময় যেহেতু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে এবং আপনাদের লগ্নে, এই সময় অনেক ধরনের যোগাযোগ, কানেকশান, কন্ট্যাক্টস এগুলো কিন্তু আপনাদের বাড়তে শুরু করবে। আরও ভিডিও ট্রানজিটের ভিডিওতে পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশিতে শুক্র প্রবেশ করেছিল, এবার কিন্তু প্রবেশ করছে সূর্য এবং বুধ। তো অবশ্যই কিন্তু মিথুন লগ্ন, মিথুন রাশির উপর একটা প্রভাব বাড়ছে এই এতগুলো গ্রহে। আমি প্রথমেই বলবো স্বাস্থ্য এবং টেম্পারামেন্ট, অর্থাৎ মন মানসিকতা, আপনার মেজাজ বলতে আমরা যেটা বুঝি, সেটার উপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন এই সময়। চন্দ্র আজকে অবশ্যই তৃতীয় চতুর্থে যাচ্ছে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে কাজে অগ্রগতি থাকবে। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। তবে এটা মাথায় রাখবেন, আজকের দিনে কোনো ইলেকট্রনিক্সের গ্যাজেটস বা কোনো হেভি অ্যামাউন্টের বাড়ির কোনো জিনিস কিনতে হলে একটু বিবেচনা করে কিনবেন, যেহেতু যুগ্ম ট্রানজিট। চোখের সমস্যা তথা মাইগ্রেনের সমস্যা, ঘুম কম হওয়ার একটু সমস্যা আজকের দিনে থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা উত্তম যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ ভালো থাকবে। কর্ম এবং ব্যবসা উভয় ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। তবে বুধের যেহেতু ট্রানজিট হচ্ছে, কাজের ক্ষেত্রে আপনার হেলথ ইস্যু কিছু চললে সেটা কিন্তু কিছুটা অন্তরায় হতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। আর আমি এটুকু বলবো, আজকের দিনে কিন্তু সাধারণভাবে যোগাযোগ, কমিউনিকেশান, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো বিষয়ে আলোচনা, মিটিং, এন্টারটেনমেন্ট রিলেটেড কাজগুলো মোটের ওপর ভালো ফল পাবেন। সেখানে কোনো সমস্যার বাতাবরণ হরস্কোপে থাকছে না। আর এখানে পড়াশোনা ইত্যাদি এক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে। তবে দেখুন, এখানে কিন্তু লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। যেহেতু লগ্নে অনেকগুলো গ্রহ প্রবেশ করছে, কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে কারোর সঙ্গে একটু পরামর্শ করে নেওয়া উচিত হবে। সেটাই কিন্তু সব দিক থেকে উচিত হবে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে। চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি এখানে দ্বিতীয় এবং তৃতীয়। এখানে প্রথমেই বলবো, আজকের দিনে যুগ্ম ট্রানজিট আপনাদের রাশির দ্বাদশে। ফাটকার ক্ষেত্রে বুঝে শুনে এগোবেন। সাধারণ খরচের বিষয়টা মাথায় রাখবেন। তবে বিদেশি টাকা যারা ইনকাম করেন, কিছু নতুন আর্নিং সোর্স, এখানে সোর্স অফ ইনকাম এগুলো বাড়ার সম্ভাবনা আছে। কর্মজীবন ভালো যাবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। যাত্রা, কমিউনিকেশান, শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো কিন্তু ভালো হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগ আছে। লো অর্গান ডিজিজ
ডায়াবেটিস, ব্যাক পেনের সমস্যা, ইউরিনের সমস্যার বিষয়ে একটু, চোখের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। জেনারেলি আজকের দিনটায় ওভারটাইমের কিছু টেন্ডেন্সি থাকতে পারে, চাকরি ব্যবসা বা ঘরের কাজেও হতে পারে একটু বাড়তি সময় লাগছে, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারে, নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। তবে চন্দ্রকেতু যোগ, যে যোগটা দুপুর থেকে হচ্ছে, কেতু হচ্ছে অদৃষ্টের কারক গ্রহ, কিছু ভ্রমিত হওয়া, কোনো বিষয় একটু ডিসিশানে আসতে পারছে না, কোনো বিষয় একটু ছোটোখাটো বিষয় একটু ভ্রম সৃষ্টি হচ্ছে, তো এই ভ্রমিত হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। তো এই বিষয়টা অবশ্যই একটু মানে বিশ্লেষণ করে যে কোনো ডিসিশানে আজকের দিনে আসবেন। অন্যান্য বিষয়ের মধ্যে অনলাইন কাজে অগ্রগতি, যাত্রা ভ্রমণে লাভ, এগুলোতে ভালো ফল পাবেন। আয়ভাব মোটের উপর স্থিত থাকবে, কিন্তু খরচের জায়গাটা ঊর্ধ্বগামী হতে পারে। ফ্যামিলি কারোর হেলথ ইস্যু চলে, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন, নিচে ডেসক্রিপশন সহ উপরে কার্ডের লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু সূর্যের ট্রানজিট রাশির একাদশের সঙ্গে কিন্তু বুধের ট্রানজিট, শুক্রেরটা আগেই হয়েছে। অবশ্যই এই যে একাদশভাবে অনেকগুলো গ্রহের সঞ্চার, এখানে কিন্তু আপনাদের যা যা বাধা ছিল সেগুলো কিন্তু কেটে আসার আলো কিন্তু সামনের দিকে দেখতে পাবেন। এবং কম্পিটিটিভ জায়গায়, চাকরির জায়গায়, ব্যবসার জায়গায়, পার্সোনাল জায়গায়ও কিন্তু আপনার কিছু শখ, স্বাদ, ইচ্ছা, আহ্লাদ বা আপনার ফিনান্সিয়াল জায়গায় গ্রোথ কিন্তু বাড়বে। এই সময় কিন্তু আপনাদের, যেটা আমি বলবো যে ট্রানজিটের ভিডিও তো পরে জানাচ্ছি, কিন্তু মরিয়া প্রয়াস করা উচিত এই সময় আপনাদের কিন্তু সমস্যা থেকে বেরোবার জন্য। সেটা কিন্তু সিংহলগ্নের জন্য পজিটিভ হবে। আমরা গ্রহ সংযোগ অনেক সময় দেখি ভালো সময় চলে যায়, কিন্তু যে সময়টা আপনার অলরেডি চলে গেছে সেগুলো ভুলে গিয়ে যে সময় আপনার পরিশ্রম করলে ফল দেয়, অনেক সময় আমরা পরিশ্রম করি, ফল দেয় না, পরে আর পরিশ্রম করার ইচ্ছাটা থাকে না, মনে হয় যেন কোনো লাভ হবে না। কিন্তু আপনি যদি জ্যোতিষ একটু ফলো করেন তাহলে কিন্তু দেখবেন যে যে সময়গুলো আপনার ভালো, সেই সময় কিন্তু প্রয়াসগুলো করা উচিত। এটা হচ্ছে সিংহলগ্নের জন্য সেই সময় যেখানে কিন্তু সিংহলগ্ন প্রয়াস করলে সফলতা পাবেন। তো এখানে যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু প্রয়াস করতে পারেন, যেটা আপনার জন্য এই মুহূর্তে সবথেকে দরকারি সেটা কিন্তু চেষ্টা করুন। আজকের দিনে অবশ্যই বলবো চন্দ্র দ্বিতীয় এবং লগ্নে তার আগে ট্রানজিট করছে, একটু আবেগ অনুভূতি থাকবে, বেলার দিকটা অনেকটা কম থাকবে, কর্মজীবন ভালো যাবে, কাউকে কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, খাওয়া দাওয়া রুটিনে সামান্য পরিবর্তন হতে পারে, সরকারি কাজে অগ্রগতি থাকবে। তবে সব গ্রহ যেহেতু ট্রানজিট করছে তার মধ্যে সূর্যও আছে, স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখবেন, তাড়াহুড়ো করবেন না, স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন, সময়ানুবর্তিতাকে গুরুত্ব দিন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, আবেগ অনুভূতিদারিত হতে পারেন, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য জীবনে স্থিতি থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। তবে মাঝে মাঝে মুখ থেকে বাজে কথা বেরোনোর টেন্ডেন্সি যাদের বেশি, তারা কিন্তু ধুম করে কোনো বাজে কথা, বাজে অশ্রাব্য কথা বলে ফেলতে পারেন। খাওয়া দাওয়ার বিষয়ে একটু সংযত থাকবেন। সন্তান ভাব শুভ থাকবে, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, লোন ইত্যাদি পাওয়ার, এগুলো ক্ষেত্রে এই দিনটা ভালো যাবে। আর পরিবারে কারো আগমন করতে পারে, ঘুমের একটু ডিস্টার্বেন্স, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকা, এগুলো কিন্তু খানিকটা থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশিতে চন্দ্র প্রবেশ করছে দুপুরের আগে এবং পরের মধ্যে একটু মানসিক পার্থক্য ফিল করবেন। দশম ঘরে অর্থাৎ কর্মঘরে শুক্র আগেই প্রবেশ করেছিল, বুধ এবং সূর্যের অবস্থান। এই সময় কর্মক্ষেত্রে কিন্তু বিবিধ পরিবর্তন ফিল করবেন, কিছু না কিছু সিচুয়েশান চেঞ্জ, আপনার কাজের রুটিনের চেঞ্জ, কিছু বিষয়ে আপনার কোনো রোটেশন ডিউটি থাকলে তার কিছু পরিবর্তন, সূক্ষ্ম পরিবর্তন হলো এখানে কিন্তু ফিল করবেন। আমি বলবো এই সময় বিদেশ যাত্রা যদি কিছু প্রয়াস করার থেকে করতে পারেন, বিদেশে যারা অলরেডি কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, দূরযাত্রায় এখানে সফলতা লাভের যোগ আছে, নতুন করে কিছু ট্রান্সফারের সম্ভাবনা আছে, অর্থবৃদ্ধির যোগ এই সময় আছে এবং কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ফিডব্যাক, আপনার পারফরমেন্স এগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে সামনের দিনে। আজকের দিনটা এটুকু বলতে পারি যে খরচপাতি একটু বেশি হতে পারে, ঘুমের পরিমাণ বাড়া কম একটু করবে, ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বল থাকছে, প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য জীবনের স্থিতি থাকবে, আবেগপূর্ণতা থাকবে, আপনার কিছু মানসিক ইচ্ছা শখ পূরণ দুপুরের পর থেকে হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সর্দি কাশি তথা মাইগ্রেনের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন, গত দিনের সমস্যাগুলো দুপুরের পর অনেকটা ফিকে হয়ে যাবে, আর আয়ের সংযোগগুলো কিন্তু তারপর থেকে বাড়তে থাকবে। তবু আমার এটুকু মত যে খরচের পরিমাণ বাড়বে, তো বুঝে শুনে একটু এগোবেন। অন্যান্য বিষয় পিতা গুরুজনেদের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। রাজনৈতিক ব্যক্তিত্ব ক্ষেত্রে দিনের শেষ দিকটা পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। আর উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে ভালো, সেখানে সমস্যা থাকছে না। ছোটোখাটো বিষয় একটু আবেগতাড়িত বেশি হবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি একাদশ এবং দ্বাদশ। সকালের দিকটা যতটা ভালো পারফরমেন্স থাকবে, দুপুরের পর থেকে একটু সেটা ড্রপ করবে, সেটা শারীরিকভাবে হতে পারে, মন মানসিকতা একটু দুর্বল হতে পারে বা অন্য কোনো কারণও হতে পারে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, চন্দ্র যেহেতু সূর্যের নক্ষত্রে আছে, প্রাপ্তিযোগ কিছুটা থাকবে এবং অবশ্যই আজকে ইচ্ছা শখ পূরণ হবে। সূর্য যেহেতু অষ্টম ভাব থেকে সরে এবার নবমে আসছে, আমার মনে হয় আজকের দিনটা বাদ দিলেও আজকের পর থেকে আপনাদের কিছু অ্যাডভান্টেজ, উন্নতি এবং সামগ্রিক ক্ষেত্রে
কিছু ডেভেলপমেন্ট, সেটা ফিনান্সিয়ালি হোক, মেন্টালি হোক, কিছু প্রাপ্তি হোক, সেগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে। বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো দিন আজকের দিনে। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন, ঘুমের পরিমাণ বাড়া কমা বা স্বপ্ন দেখার পরিমাণ বাড়ছে, এগুলো হতে পারে। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা কিন্তু পজিটিভ থাকবে। উন্নতি সূচক দিন হিসেবে আজকের দিনটা পরিগণিত করতে পারেন, কিন্তু একটু ওভারটাইম কাজের ক্ষেত্রে বাড়তি সময় অপচয় এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর আমি এখানে এটুকু বলতে পারি যে ধর্ম কর্ম ধার্মিক কাজে উন্নতির জায়গা হরস্কোপে থাকছে। কিছু বিষয় কিন্তু এই সময় দূরযাত্রা, বিদেশ যাত্রা, সূচনার খবরাখবর এই সময় কিন্তু আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসতে পারে, তবে কোনো অ্যাডমিশান, কোনো বিশেষ কিছু আপনার কাজ, এগ্রিমেন্টাল ডিল, সাইন ইত্যাদি কিছু করার থাকলে আপনি হয় আজকে রাতের দিকে করুন, না সবথেকে ভালো হয় নেক্সট দিন করার চেষ্টা করুন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে দশম এবং একাদশে, প্রাপ্তিস্থান শুভ, কর্মপতি সূর্যের নক্ষত্রের কানেকশন এবং সূর্য রাশির অষ্টমে যার জন্য এটা মাথায় রাখবেন। সাডেন কিছু চেঞ্জ আপনার লাইফস্টাইল, কর্ম সংক্রান্ত বিষয়গুলোকে কিন্তু হতে পারে, এটা মাথায় রাখবেন। এই সময় কিন্তু ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করবেন। সূর্য অষ্টমে কিন্তু আপনার টেম্পারমেন্ট হাই করতে পারে, বা সুপ্ত যদি বেদনা, ব্যথা বেদনা, আপনার রাগ থাকে, জ্বালা পীড়া, এগুলো কিন্তু বাড়াতে পারে। পিতা গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে নজর রাখা খুবই প্রয়োজন, যাদের পিতা গুরুজনদের অসুস্থতা চলছে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে আমার মনে হয় আজকের পর থেকে অনেকটা পজিটিভ রেজাল্ট বা সুখ শান্তি কিছুটা কিন্তু ফিরছে, এটা আমরা দেখতে পাচ্ছি। শুধু পার্টনারের স্বাস্থ্যের বিষয়টা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে কিছু আপনার অপরচুনিটি, নতুন কিছু সুযোগ, কিছু চেঞ্জ এগুলো এই সময় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রেও কিন্তু রুটিন জব ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। চন্দ্র একাদশে যাওয়ার জন্য দুপুরের পর থেকে কিছু বিষয় আপনি কিছু প্রাপ্তি, কিছু ইচ্ছা, কিছু শখ পূরণ, কিছু আর্থিকভাবে উন্নতি, কিছু অর্থকরী বিষয়, উবরি পাওনা এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সাধারণভাবে কেনাকাটি, শখ সাধনের কাজ এগুলো কিন্তু করতে পারেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু পাবেন, এবং কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরু করা, এগুলো ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশন যুক্ত পাবেন। আর আমি এটা মনে করি চন্দ্র যেহেতু এখানে একাদশে যাচ্ছে দুপুরের পর থেকে, এই সময়ের পর থেকে আপনার কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলোকে চুজ করা উচিত, যেটা হয়তো গতদিন কোনো কাজ করতে গিয়ে যদি আটকে গিয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই দুপুরের মধ্যভাগ থেকে চুজ করতে পারেন। আর আমি এখানে বলবো গুপ্ত বিষয় চর্চা, গুপ্ত সম্পদ, সম্পত্তি, কিছু প্রাপ্তি, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে, তবে এটাও খেয়াল রাখতে হবে চন্দ্র যেহেতু কেতু যুক্ত হয়ে আছে, ভাগ্যস্থানের অধিপতি চন্দ্র, তো কিছু কাজ একটু অন্যভাবেই হলো, যেটা হয়তো আপনি এক্সপেক্ট করেননি, উল্টো দিক দিয়ে হয়ে গেল, সেটা আপনার হাতের বাইরে, কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। আরও জানতে ট্রানজিটের ভিডিওগুলো ফলো করুন। জেনারেলি আজকের দিনে সাধারণভাবে দিনটা এমনি ভালো। স্বাস্থ্যের দিকে ইউরিনের সমস্যা, হাঁটুর ব্যথা বেদন ইত্যাদি বিষয় একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনুরাশি, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু নবম এবং দশমে। মোটের উপর কর্মমুখী দিন, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, আপনার পার্সোনাল কাজ, প্রফেশনাল কাজে গ্রোথ পাবেন। ভাগ্যপতি নক্ষত্রের কানেকশন এবং ভাগ্যপতি রাশি পরিবর্তন আজকের দিনে হওয়ার জন্য কিছু কাজ একটু সাময়িক বাধা আসতে পারে, কিন্তু আপনার উদ্যোগের দ্বারা সেই বাধা কিন্তু খুব দ্রুত ওভারকাম করতে পারেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ভালো যাবে। দাম্পত্য সুখে অনেকগুলো গ্রহের রাশি পরিবর্তন, তো দাম্পত্য সুখে আজকে কিছুটা বাদানুবাদ বা কিছু সমস্যা বা পার্টনারের হেলথ নিয়ে সমস্যা, অন্য কিছু প্রবলেম থাকলে সেরকম কিছু বিষয় এটা হতে পারে, এবং এই বিষয়টা ব্যবসায়িক পার্টনারশিপও প্রযোজ্য। চলতি ব্যবসায় লাভ হবে, কিন্তু কিছু বিষয় একটু সমস্যার বাতাবরণের মধ্যে দিয়ে এগোতে হবে। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে, এবং অবশ্যই আপনার কিছু ইচ্ছা, শখ পূরণ, উদ্যোগের বিষয়ে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন। সম্পর্কর অন্যান্য পার্টগুলো, বন্ধুত্ব বা ইত্যাদি, এগুলো মোটের উপর ভালো থাকবে। চন্দ্র দশমভাবে এবং কেতুযুক্ত থাকার জন্য কাজের পরিবেশ নিয়ে কিছু ব্যক্তিদের অভিযোগ থাকতে পারে, বিশেষত মেন্টালি কিছু স্ট্রেস ইত্যাদি এটা হতে পারে। তবে সেবামূলক কাজ, মেডিকেল কাজ, বাড়ি থেকে পরিচালিত কাজ, এগুলোতে ভালো ফল পাবেন। জনসংযোগমূলক কাজগুলো ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষা ইত্যাদি, অ্যাডমিশন, এগুলোতে ভালো ফল থাকছে। যেহেতু ট্রানজিটগুলো সমসপ্তম হচ্ছে, এই সময় কিন্তু সোশ্যাল লাইফ, আপনার ইনভলভমেন্ট, সামাজিক যোগাযোগ। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু অবস্থান করছে অষ্টম এবং নবমে। তো আমি এটুকু বলবো, বেলার দিক থেকে মানসিক সিচুয়েশন গত দিনের তুলনায় ভালো যাবে, যদিও অষ্টমপতি সূর্যের একটা কানেকশন থাকছে, এবং সূর্য অষ্টমপতি হিসেবে ষষ্ঠে একটা গোচর করছে। এখানে কিন্তু ডিসপিউট, প্রবলেম, সমস্যা, কোর্ট কাছারি বিষয়, মীমাংসা সূত্র, এই সমাধানগুলো অবশ্যই কিন্তু বর্তমানে বাড়বে। কিন্তু এটাও ঠিক কথা, প্রথমে কিছুটা ঝঞ্ঝট দিয়ে কিন্তু পরিস্থিতি আপনার আয়ত্তে আসবে, সেটা কিন্তু এই বর্তমান সময় কিন্তু চলবে আগামী 30 দিন। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে,
জব ট্রান্সফার ইত্যাদি, কর্মক্ষেত্রে প্রাপ্তি, এগুলো সবই কিন্তু সম্ভাবনা চলতে পারে। বিদ্যা বিষয়ক আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে দুপুরের পর থেকে বা দুপুর থেকে বলতে পারেন, সকালটা বাদ দিয়ে দুপুর থেকে কিন্তু ওভারঅল ব্যবসার ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন। শুধুমাত্র পার্টনারশিপ বা যৌথ কাজের ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু জেনারেলি অন্যান্য বিষয় আপনি কিন্তু ভালো ফল পাবেন। সাধারণভাবে কেনাকাটি শখ পূরণের কাজ করতেই পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। আয়ের সংযোগগুলো মোটের ওপর ভালো থাকবে। খরচপাতির জায়গাটা মধ্যম প্রকৃতির থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকবে। স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা ইত্যাদি বা চলতি রোগ ভোগের বিষয়টা একটু আপনাকে কিন্তু নোটিসে রাখতেই হবে। মেডিকেল কাজ ইত্যাদিতে লাভ থাকবে, সেখানে সমস্যা নেই। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু সপ্তম এবং অষ্টমে, সপ্তমপতি ট্রানজিট আজ পঞ্চমে। অবশ্যই পঞ্চমভাবে বুধ শুক্র সূর্য এরা কিন্তু ভালো ফল দেবে, কিন্তু আজকে যেহেতু চন্দ্র অষ্টমে প্রবেশ করছে দুপুর থেকে, কোনো বিষয় নিয়ে একটু মুড অফ, একটু টেন্স, কিছু চিন্তা এগুলো কাজ করছে, এটা দুপুরের মধ্যভাগ থেকে মনে হতে পারে। অনেকগুলো গ্রহ পঞ্চমে ট্রানজিট করছে, পেটের গোলমালের বিষয় একটু খেয়াল রাখবেন যারা সন্তান ধারণ করে আছেন। এবং প্রেমের ক্ষেত্রে খুঁটিনাটি বিষয় একটু মতপার্থক্য, একটু জেদপূর্ণ সম্পর্ক থাকতে পারে। তবে নতুন করে বিবাহ সংক্রান্ত আলোচনা, প্রেমজ বিবাহের ক্ষেত্রে নতুন কিছু কানেকশান এগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে সময়টা খুবই উপযোগী। এবং আমি দাম্পত্য ক্ষেত্রে বলবো ইমোশান একটু বেশি থাকবে সূর্যের ট্রানজিটের জন্য। দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি বিষয় একটু মানিয়ে চলবেন। জেনারেল ব্যবসায় লাভ তো হবে, কিন্তু সূর্যের যেহেতু রাশি পরিবর্তন আছে, ব্যবসার ক্ষেত্রে কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করবেন না। যেরকম চলছে সেরকম চলতে দিন, তাড়াহুড়ো করলে কিছু সমস্যা থাকতে পারে। তবে লাভ হবে, আর্থিক জায়গায় উন্নতি থাকবে, ফাটকা লাভের যোগ আছে। এখানে মায়ের হেলথ নিয়ে একটু খেয়াল রাখবেন, বাড়িতে পোষ্য থাকলে তার হেলথ নিয়ে একটু খেয়াল রাখবেন। কর্মজীবন ওভারঅল ভালো এবং আজকের দিনে প্রাপ্তি যোগও আজকের দিনে কিন্তু থাকছে। তবে এইটুকু বলবো, অনেকগুলো গ্রহ পঞ্চমে ট্রানজিট করে একাদশে দৃষ্টি দিচ্ছে, সমস্যা নিবারণের রাস্তা এখানে পাবেন। সুস্থতার জায়গায় এই সময় বাড়বে, এগুলো কিন্তু অবশ্যই পজিটিভ। তবে চন্দ্রকেতু যোগের জন্য এটা মাথায় রাখবেন, কোনো চিকিৎসা বিভ্রাট না হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনটা উদ্যোগপূর্ণ বিষয়গুলো ভালো যাবে। আপনার নতুন কিছু শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। হ্যাঁ, কোর্ট কাছারি বিষয় চললে আজকের দিনে মামলা মোকদ্দমার শুনানি থাকলে সেই বিষয়টা একটু চোখ কান খোলা রাখবেন। অষ্টমস্ত চন্দ্র এটা কিন্তু কিছুটা পরিবর্তনকে ইন্ডিকেট করে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেওয়ার নম্বরে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে ষষ্ঠ সপ্তমে চন্দ্র এবং অবশ্যই সূর্যের কানেকশন। সূর্য প্রবেশ করছে চতুর্থে। দেখুন, চতুর্থভাবে সূর্য কিন্তু মানসিক জায়গায় একটু জেদ রাগপূর্ণ বিষয়টা দেয়। শুক্র একটু কম্প্রোমাইজের জায়গা বা ভালোর জায়গা দেবে। বুধ কিন্তু চতুর্থপতি এখানে ভালো দেবে। অর্থাৎ মনের ওপর একটা মিশ্র ফলদায়ী সময়টা আসতে চলেছে। তবুও আমি এটুকু বলবো, আজকের দিনটা অনলাইন কাজ একটু চোখ কান খোলা রাখবেন। বাড়ির কোনো গ্যাজেটস বা ইত্যাদি এগুলো কেনাকাটির ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। জেনারেল কর্মজীবনগুলো ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। ইন্টারভিউ ইত্যাদি বা কোনো এক্সাম থাকলে সেখানে প্রিপারেশন বা একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু ইগোইস্টিক হতে পারে এবং প্রেমের ক্ষেত্রে সন্দেহবাতিক মন, তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস থাকলে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু বাড়া কমা করতে পারে। নতুন সন্তান যোগের সমস্যা নেই, সেখানে ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন থাকবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন, সেখানে ওভারঅল ভালো ফল পাবেন। আর সাধারণভাবে কেনাকাটি শখ পূরণের কাজ এগুলো করতে পারেন, প্রবলেম কিছু নেই। আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা লাভদায়ক হবে। পার্টনারশিপ জায়গাটা একটু দুর্বল থাকলে এমনি চলতি ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। আর কর্মজীবনে আমি এটুকু বলতে পারি, সূর্য শুক্র বুধ এদের সবার দৃষ্টি বর্তমানে কর্মঘরে পড়তে চলেছে। কর্মক্ষেত্রে গত দিনে যে প্রভাব ছিল শুক্রের দৃষ্টি এবং আগামী দিনে যে প্রভাবগুলো আসছে তার মধ্যে কিছু কিছু পরিবর্তন কর্মক্ষেত্রে আপনার কর্মস্থল ইত্যাদি এগুলো কিন্তু ফিল করবেন। সন্তান ভাব আজকের দিনে শুভ। প্রেমজ বিবাহের কানেকশান আছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দুধ জল সাদা জিনিসপত্রের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।